100 দিনের কাজ করেছে গরিব মানুষগুলো, তার টাকা দেয়নি। 2 বছর 100 দিনের কাজ বাংলাকে দেয়নি। বাংলাকে করবে বঞ্চনা, বাংলাকে করবে লাঞ্ছনা, আর ইলেকশনের সময় এসে বলবে ভোট পাখিরা উড়ে এসে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, বলবেন বিদায় নাও, বিদায় নাও, বিদায় নাও। 365 দিন মানুষের সাথে আমরা থাকি। 7100 দিনের কাজ করে যারা আজও টাকা পায়নি, যদি সেন্ট্রাল 1 তারিখের মধ্যে টাকা না দেয়, গ্রামীণ আবাস, বাংলার ঘর আগে আমরা 54 লাখ করেছি, তারপরে 11 লক্ষ ক্লিয়ার করার পরে ওরা দেয়নি। আমি তাদের একদিন ডাকবো। আমার সব টাকা বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছায়, দোয়ায় আমরা ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে সবাইকে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য দিই। মনে রাখবেন, হাজার হাজার কোটি টাকা দরকার এই প্রোগ্রামগুলো করবার জন্য। কোভিডে 6 মাস রেশন দিয়ে রেশন বন্ধ, আপনারা বিনা পয়সায় রেশন এখন পান। তাহলে কেন বলছে বিজেপি हम चावल देंगे इलेक्शन का पहले? चावल तो बंद कर दिया, फिर चुनाव आएगा चालू करेगा, और चुनाव का बाद वो वापस ले लेंगे। हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हम खुद करेंगे। এত মিথ্যে কথা বলেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এসব কথা বলেছেন আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অনেক কথাই বলেছেন। আমি জাস্ট একটা অংশ আপনাদেরকে শোনালাম। এবং যেটা আর কি বলছেন, সব জায়গাতেই বলছেন যে 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি ওই জব কার্ডের টাকা দেওয়ার ব্যাপারটা, না হলে কি অবস্থান করবেন না কি করবেন, কোনো একটা সিদ্ধান্ত নেবেন, এটা বলা হচ্ছে। দেখুন দর্শক, মানে এই সময়ে এসে যে জব কার্ডের ব্যাপার নিয়ে তিনি বা তার সরকার একটা সিদ্ধান্ত নেবে, তার ইঙ্গিত কিন্তু অনেক আগেই দিয়ে রেখেছিলেন, অনেক আগেই। যেটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে মানে একটা কিছু প্রকল্প বা একটা বরাদ্দ ঘোষণা করা হবে, যেটা হচ্ছে যারা জব কার্ড হোল্ডার তারা ওইসব টাকা পয়সা পাবেন। কাজ করানো হতে পারে বা এমনি ভাতা হিসেবেও দেওয়া হতে পারে। মানে এইরকম ঘোষণা কিন্তু অনেক আগেই করেছিলেন এবং বলেছিলেন, তখনই বলেছিলেন যে আমরা ভাবছি এইরকম করব টাকা না পেলে। আসলে এটা অনেক আগে থেকেই ভাবনা, আর ভাবনাটা এমনই, আমি কিন্তু এটা নিয়ে একটা খবরও করেছিলাম, ভাবনাটা এমনই যখন ভোট আসবে, ভোটের ঠিক ওই 1-1.5 মাস আগে থেকে এটা চালু করা হবে, যাতে করে ভোটের সময় এইসব গরিব মানুষগুলো হাতে টাকা পান। আর হাতে টাকা দেওয়া মানে তাদেরকে কি ফিরিয়ে দিতে হবে সেটাও নিশ্চয়ই পরিষ্কার। ফলে এটা হচ্ছে পরিকল্পনা করে আগে থেকে ঘোষণা করে রাখা। আর এখন যেটা হচ্ছে 1 তারিখ পর্যন্ত ডেডলাইন সময় দিচ্ছি, উনি ভালো করেই জানেন 1 তারিখের মধ্যে সমাধান হওয়ার কথা নয়। এটা হচ্ছে ওটাই যেটা আগে থেকে মাইন্ডসেট করে রেখেছিলেন, যে আমরা রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা পয়সা দেব, তো সেইটা দিতে গেলে একটু তো বাজাতে হবে, একটু তো মার্কেট তৈরি করতে হবে। তো সেটাই কিন্তু এখন চলছে। আপনারা দেখবেন এই যে বাজেট হবে না, যে বাজেট হবে, সেই বাজেটেই দেখবেন ওই যারা জব কার্ড হোল্ডার তাদের জন্য একটা টাকা পয়সা বরাদ্দের বিষয়টা থাকবে, এবং সেখানে একটা নাম দেওয়া হবে এই প্রকল্প। তো কাজ করানো হতে পারে, কাজ করিয়ে টাকা দেওয়া হতে পারে, না হলে কোন একটা ভাতা বলে দেওয়া হতে পারে। মানে ওটাই আর কি, ঠিক ভোটের আগে জনগণের টাকা খরচ করে কিছু অংশের মানুষের পকেটে ঢুকিয়ে জব কার্ড হোল্ডারদের নাম করে ভোট বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা হবে। এই যে সব ড্রামা চলছে, 2 তারিখের পরে অমক করবো তমক করবো, 1 তারিখের পরে, অ্যাকচুয়ালি ওটাই। উনি একটা জাস্ট কিছু ঘোষণা করবেন সরকারি বরাদ্দ,
এটা মাইন্ডসেট আগে থেকেই করে রেখেছিলেন, জাস্ট ভোট সামনে চলে এসছে, ওটা হবে। তার আগে এইসব বাজার মোদী সরকারকে 7 দিন টাইম দিচ্ছি, অমক দিচ্ছি, তমক দিচ্ছি, এটা এটা করা হচ্ছে। আসলে উনি ঠিক করেই রেখেছেন যে কি ঘোষণা করবেন, একটা মোটা অঙ্কের টাকা ঘোষণা করবেন। মোটা অঙ্কের টাকা তো জনগণের টাকা, সরকারের টাকা, ওনার তো নয়, পার্টিরও নয়। তো সরকারের টাকা যদি ভোটের 1-1.5 মাস আগে যদি অ্যাকাউন্টে ঢুকিয়ে ভোটটাকে আদায় করা যায়, সমস্যা কোথায়? সরকারের খরচা করে পার্টির লাভ, তো সমস্যা কোথায়? সেটাই আর কি উনি করবেন। এইভাবেই উনি করেছেন। বিভিন্ন ক্ষেত্রে ভাতা অল্প টাকার দিয়ে টিয়ে একটা বাজার তৈরি করেছেন। এবার যেহেতু জব কার্ড হোল্ডারদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে টাকা পাচ্ছি না, এই জন্য, কারণ ওনারা হয় বলছেন যে টাকা দিচ্ছে না কেন্দ্র, কিন্তু জব কার্ড হোল্ডারদের মধ্যে একটা তো প্রচার হয়েছে, মানে যারা বিরোধী তারা প্রচার করেছেন যে টাকা চুরি করেছে শাসক, সেই জন্য টাকা আটকে গেছে। ফলে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভটাকেও প্রশমিত করা যাবে যদি টাকা পয়সা দিতে শুরু করা যায়। আর সেই সঙ্গে এটাও বলা যাবে কেন্দ্র দিচ্ছে না, আমরা দিচ্ছি। অন্যান্য ক্ষেত্রে কেন্দ্র তো অনেক কিছুই দেয়, সেগুলো স্বীকার করা হয় না, ধরা না পড়লে আমরা দিচ্ছি বলে চালানো হয়। এখানেও অনেক কথা বলা হয়েছে, আমরা দিচ্ছি। রেশনের কথা, আমরা দিচ্ছি, রেশন নাকি কেন্দ্র দেয় না, এটা বলার চেষ্টা হচ্ছে। আমরা দিচ্ছি, ওরা নাকি ভোটের সময় দেবে। ভোটের সময় দেবে কবে আবার ঘোষণা করলো? তো কন্টিনিউ থাকছে, কোভিড এর পর থেকে কন্টিনিউ তো রেশন দেওয়া হচ্ছে, টাইম বেড়ে বেড়ে তো একটা জায়গায় পৌঁছে গেছে। এখনো বলা হচ্ছে 5 বছর দেওয়া হবে, তো ভোটের সময় দেওয়া হবে কোথাও বলা হলো? কিন্তু উনি ওনার মতো করে নিজের মনের মাধুরী মিশিয়ে যেমন করে পারছেন বলে যাচ্ছেন। বলেন, আমরা কৃষকদের কাছ থেকে ধান কিনি, ধান কিনেন, পয়সা কোত্থেকে আসে? ধানটা কেনার জন্য পয়সা কোথা থেকে আসে? সেইগুলো বলেন না। আবার যেগুলো কেন্দ্রের হিসেবে আসে সেগুলো বলতেও আবার খারাপ লেগে যায়। তো তখন আবার এটা ঘুরিয়ে বলেন আমাদের থেকে টাকা তুলে নিয়ে গেছিল, সেখান থেকে আমাদের পাওনা। মানে সব আমাদের, সব আমি করছি, আর কেন্দ্র থেকে এলেই অস্বীকার, ওটা আমাদের বাংলার টাকা। তো এইসব করে অনেক তো বোঝান, তো বুঝি এখন যেটা করতে চাইছেন যে যেহেতু জব কার্ড হোল্ডারদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে আপনাদের জন্য আমরা টাকা পাচ্ছি না, কাজ বন্ধ, তো সেটাকে প্রশমিত করা যাবে নতুন করে কাজ করিয়ে বা রাজ্যের তরফ থেকে বরাদ্দ করে। আর সে সঙ্গে ডিরেক্টলি বলাও যাবে যে কেন্দ্র দেয় না, আমরা দিচ্ছি, দিদি দেন, নেতারা বলতে পারবেন। তো সেই জন্য এটা হচ্ছে একটা ছক কষা একটা প্ল্যান। মানে এই মুহূর্তে কেন্দ্র টাকা না দিক, অ্যাকচুয়ালি এই মুহূর্তে বিশেষ করে সেটাও মানে আমার মনে হয় ওনাদের মনে মনে সেটাই ভালো হয়, কারণ কেন্দ্র এক্ষুনি দিয়ে দিলে তাহলে এই যে একটা পলিটিক্স সামনে চলে এসছে করার, সেটা হয়তো হবে না। তো সেই জন্য এটা তারা করতে পারবে যে আমরা দিচ্ছি বলে। মানে এটা না সবকিছুর মধ্যে একটা পলিটিক্স রয়েছে, যে টাকা আটকে থাকা, টাকা না আসা, কাজ আর নতুন করে না আসা, এর পেছনেও কিন্তু অনেক রাজনীতি রয়েছে। সবটাই যে এই রাজ্যের সরকারের সদিচ্ছা রয়েছে কেন্দ্র থেকে প্রজেক্ট আনার ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক সময় মানে সেটা সবটা ভাববেন না। কখনো কখনো দেয় না, বঞ্চনা ইত্যাদি বলে পলিটিক্স যাতে করা যায়, তারও কিন্তু একটা চেষ্টা হয়ে থাকে। তো এখন এটা হয়েছে, এখন এই জব কার্ডের হোল্ডারদের টাকা পয়সা দেওয়ার একটা প্ল্যান হচ্ছে, পরিষ্কার আমরা বুঝতে পারছি। 1 তারিখটা পার হলে, বাজেটটা এলেই আমরা পরিষ্কার হয়ে যাব। কিন্তু দর্শক, এখানে আমি কয়েকটা কথা বলতে চাই যারা বিরোধী, যারা এখানে এই সরকারকে হটাবার জন্য চেষ্টা করছে তাদের জন্য। কেন্দ্রের ভূমিকাটা না মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভালো লাগছে না। একটা সরকার, একটা কেন্দ্রীয় সরকার দিনের পর দিন বলে যাচ্ছে যে বাংলাতে জব কার্ডে দুর্নীতি হয়েছে, সেজন্য আমরা টাকা আটকে রেখেছি, ক্ষমতা আছে আমাদের, আটকে রেখেছি। আচ্ছা, এটা তো একটা, তার তো একটা নেগেটিভ একটা পড়ে যাচ্ছে না, যে টাকাটা আটকে রেখেছি, টাকা চুরি হয়েছে বলে। কতদিন? এবার একটা প্রশ্ন তো জেনুইন উঠছেই, যে সবাই তো চুরি করেননি, একটা অংশের লোক অন্তত তো ভালো কাজ করেছেন, তো তাদের পয়সাটা কেন দেওয়া হবে না? যে যেমনই কাজ করা হোক না কেন, হয়তো বলেন কি কাজ করেছেন, ও তো ঘাস ছেড়েছেন, করানো হয়েছে তো, তাহলে তুমি সেই জায়গাটা আগে মনিটর করো, ঠিকঠাক সিস্টেম চালু করো, যে ওইভাবে কাজ করলে কাজ হবে না, তার সিস্টেম চালু করো। কিন্তু কাজ তো একটা অংশের মানুষ করেছেন, সবাই চুরি করেছেন, সেটা কি কেন্দ্র বলছে? নিশ্চয়ই কেন্দ্র বলছে না। তাহলে যারা কাজ করছেন তাদের টাকাটা কেন আটকে থাকবে? খুব জেনুইন প্রশ্ন, কেন আটকে থাকবে? তাহলে যদি বলা হয় যে আগে তো চুরির টাকাটা ফেরত দিতে হবে, তবে তো সবার টাকাটা দেবো,
সেটা যেমন একটা কথা, তেমনি আরো একটা কথা, মানে এর সময়সীমা কতদিন? চুরি করা টাকা ফেরত দাও বলে দিয়ে হাঁ করে বসে রইলে কবে ফেরত নিয়ে বস্তা করে নিয়ে যাবে কেন্দ্রে, তারপর সেই টাকা নিয়ে আবার গুছিয়ে আবার বাকিদেরকে দেবে? কাহা তাক বসে থাকবে কেন্দ্র? বরং এরকম কি কোনো জায়গা নেই? তোমরা টাকা দিচ্ছ, টাকা চুরি হয়েছে, সেই টাকা উদ্ধার করতে হবে, উদ্ধার করছে না রাজ্যের সরকার, সেখানে প্রেসার দেওয়ার কি কোনো জায়গা নেই যে কেন এখনো টাকা পয়সা উদ্ধার হচ্ছে না? যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে না? রাজ্য সরকার ব্যবস্থা নেবে, ওই তো ব্যবস্থা নেওয়া, সে তো ব্যবস্থা নিচ্ছে না, সে তো রাজনীতি করছে, টাকা আটকে রেখেছে বলে রাজনীতি করছে। আর একটা অংশের মানুষও বঞ্চিত হচ্ছেন, কাজ করে তারা টাকা পাচ্ছেন না। তো এতে করে তো এখানকার শাসক এখন তো নতুন করে একটা পলিটিক্সের প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। এবার নিজেরা টাকা দেবে সরকারি কোষাগার থেকে, বলবে আমরা দিচ্ছি, বলে তো পলিটিক্যাল ফায়দা তুলবে। তো যদি এই বাংলার বিষয়ে কেন্দ্রীয় বিজেপির যদি পলিটিক্যাল ফায়দা তোলার কোনো ইচ্ছে থাকে, আমার প্রশ্ন, তারা কেন স্টেপ নিচ্ছে না? কোনো জায়গা নেই কড়া স্টেপ নেওয়ার? মানে অনন্তকাল চলবে, অনন্তকাল ওই টিম আসবে আর রাজ্য সরকারের দিকে তাকিয়ে বসে থাকবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবে, তারপরে সেটা জানাবে, তারপর টাকা আসবে। এটা হয়? তুমি যখন টাকা আটকে রাখতে পারছো, তাহলে যদি টাকা কোথাও চুরি হয়ে থাকে, যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সদিচ্ছা থাকে রাজ্য সরকারের, তাহলে সেক্ষেত্রে তুমি কড়া স্টেপও নিতে পারো। একটা টাইমের মধ্যে তোমাকে আসতে হবে, তা না হলে বাংলার মানুষদের প্রশ্ন তুলবেন, তুমি টাকা আটকে রেখেছো, টাকা চুরি হয়েছে বলছো, তো চুরি হয়েছে চোরদেরকে ধরার ক্ষেত্রে, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তুমি কেন সদিচ্ছা দেখাচ্ছ না? তুমি টিম পাঠাচ্ছ, টিম রিপোর্ট তৈরি করছে, রিপোর্ট জমা করছে, আর রিপোর্টে যদি সত্যি কোথাও ভুল ধরা পড়ে, ভুল তো ধরা পড়েছে, সামনে এসেও আমি তো সেটা দেখিয়েছি, কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেটা কেন তুমি করছো না? একটা জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, দুটো, তার ভিত্তিতে একটা কমিটি গঠন করা হয়েছে কেন্দ্র, রাজ্য এবং ক্যাগের লোককে নিয়ে। সেও তো হয়েছে স্যার, তারা কবে রিপোর্ট আসবে, কি হবে না হবে, কিন্তু ইন দা মিন টাইম ভোট চলে আসছে। আলটিমেট তো ভোটটাও তো মাথায় রাখতে হবে। শুধু সরকার চালাচ্ছি কেন্দ্রের বললে তো চলবে না। বাংলার যে কি হাল, বাংলাতে শাসক যে কিভাবে পলিটিক্স করছে, সেটাকে কি করে কাউন্টার করতে হবে সেটাও তো ভাবতে হবে। ভাবার তো আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। দিনের পর দিন, বছরের পর বছর টাকা আটকে যাবে, সেটাকে নিয়ে পলিটিক্স করবে শাসক, আর এরা যে শাসক আর কেন্দ্রের শাসক চুপ করে বসে থাকবে, শুধু তাকিয়ে বসে থাকবে। আজকে কি হচ্ছে, এবার তো বাংলার ওই অংশের মানুষকে নিয়ে তো এবার তো পলিটিক্স উল্টো দিকে ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এবার তো এটাকেই তারা পজিটিভলি নিয়ে নিচ্ছে পলিটিক্যালি। নিজেরা সরকারি কোষাগার থেকে টাকা দেবো, মানুষকে বলবো আমরা দিচ্ছি, মোদি দিচ্ছে না। আর এটা তো আছেই। আর আমি মানে বিজেপির তরফ থেকে প্রচারেরও অনেক অভাব লক্ষ্য করছি দর্শক। এই যে আমি তো খানিকটা অংশ শুনলাম, তার মধ্যে তো কত মিথ্যা। এর কাউন্টার হিসেবে বিজেপি নেতৃত্বকে আপনারা কি সেই অর্থে দেখছেন? শুধু মোদি আর মোদি, মোদি আর মোদি, মোদি হাওয়াতে বেরিয়ে যাবে বিজেপি। এখানে কয়েকজন নেতা অবশ্যই কাজ করছেন, তাদের মধ্যে শুভেন্দু অধিকারী, বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু সেন্টারের বা রাজ্যের একটা মানে সিস্টেমেটিক একটা ক্যাম্পেইন দেখুন দর্শক। মমতা ব্যানার্জি তিনি কিন্তু প্রচারে নেমে পড়েছেন, ভোট প্রচারে উনি কিন্তু নেমে পড়েছেন। সরকারি কোষাগার থেকে টাকা পয়সা নিয়ে এইসব বড় বড় মিটিং করছেন, সবটাই অবৈধ। আর কি বলবো, স্কুলের বাচ্চাদেরকে এনে এসব করা হচ্ছে, কিন্তু কি আর, সেসব তো অতীত হয়ে গেছে। এসব নিয়ে কথা বলে বলে আর তো কেন যে এইসব নিয়ে আজ পর্যন্ত কোনো মামলা হলো না, যে বাচ্চাদেরকে এনে কেন তাদের সামনে পলিটিক্যাল ভাষণ চলবে, একটা মামলা হওয়া উচিত ছিল, কিন্তু সেটাও হয়নি। উনি কিন্তু প্রচারে নেমে পড়েছেন, দিনে এখন থেকে 2টো করে প্রোগ্রাম করছেন, এবং মাধ্যমিক পরীক্ষাকে এগিয়ে নিয়ে চলে এসছেন। সকাল সকাল দেখবেন, বাকি সময়টাও কাজে লাগাবেন, কি করে কাজে লাগানো যায়। ফলে উনি কিন্তু নেমে পড়েছেন। এত দুর্নীতি, এত অভিযোগ থাকা সত্ত্বেও উনি কিন্তু ওই সব দুর্নীতির ক্যাম্পেইন চাপা দিয়ে লাগাতার মিথ্যে কথা বলে যাচ্ছেন। দেখুন, মিথ্যে কথা বারবার বলতে বলতে মানুষের মনে তো একটা ধারণা তৈরি হয়ে যায়, এটা তো একটা থিওরি আছে। কিন্তু লাগাতার যে বলে যাচ্ছেন দিনের পর দিন, বড় বড় লোকজনদেরকে সব ডেকে এনে, মানে অনেক লোকজনদেরকে ডেকে এনে মঞ্চের সামনে, সেটাকে কাউন্টার করার জন্য লাগাতার যে ক্যাম্পেইনটা হওয়া উচিত ছিল বিরোধীদের, আপনারা দেখছেন এই যে ভোটকে সামনে রেখে প্রচার দেখছেন। আমি বলছি কয়েকজন করছেন, কিন্তু সেই অর্থে দেখছেন কি
আমি কিন্তু অভাব লক্ষ্য করছি। তৃণমূল কংগ্রেস যেভাবে মাঠে ময়দানে এখন থেকে নেমে পড়েছে, বিজেপিকে কিন্তু আমরা সেই অর্থে দেখছি না। তারা যে কি হিসেব করে অঙ্ক করে বসে আছে, ওপিনিয়ন পোল নাকি দেখিয়ে দিয়েছে তারা সব জিতে যাবে, কিন্তু সেই ধরনের ক্যাম্পেইন এবং কাউন্টার প্রতি মুহূর্তে কাউন্টার করতে হবে, যা বলছেন সব মিথ্যা মিথ্যা মিথ্যা, প্রতি মুহূর্তে ধরে ধরে কাউন্টার করতে হবে। করছে, সেরকম বড় করে হচ্ছে দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। এগুলো না কোথাও একটা অভাব হয়ে যাচ্ছে, অভাব। শুধু মোদি ওয়েভ, রাম মন্দির ওয়েভ, সিএ ওয়েভ, ও শুধু ওয়েভে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি। ওয়েভের উপরে ভরসা করে থাকলে কিন্তু হবে না। বাংলার পলিটিক্স, অভিষেক ব্যানার্জিরা যেভাবে দলটাকে এখন চালাচ্ছেন, একে হারিয়ে জিততে গেলে ওই ওয়েভে থাকলে হবে না, মাটিতে নেমে দেখতে হবে, বুথ থেকে শুরু করে সমস্ত কিছু ঠিক করতে হবে, মানুষের কাছে ঠিক বার্তা পৌঁছাতে হবে। দিনের পর দিন উনি বলে যাচ্ছেন আমরা বাড়ি বাড়ি জল পৌঁছাচ্ছি, আর বিজেপি একবার হয়তো মোদি কখনো বলেছেন বা অন্য কেউ বলেছেন, ওই ঘোষণা করেছেন না আমরাও দিই টাকা, ওই। আর উনি দিনের পর দিন প্রত্যেক দিন বলে যাচ্ছেন, এখন তো বাড়িতে বাড়িতে জল পৌঁছাচ্ছে, টাটকা একটা প্রজেক্ট, দিনের পর দিন বলে যাচ্ছেন আমরা দিচ্ছি। উনি যদি দিনের পর দিন বলে যেতে পারেন, আপনারাও দিনের পর দিন বলে যান না। একবার বলে চুপ করে বসে থাকলে হয়ে যাবে নাকি? কাউন্টার কোথায়? আমি কিন্তু কাউন্টার দেখতে পাচ্ছি না। আর বলবো, এই জব কার্ডের যে কেসটা, এটা কিন্তু ধীরে ধীরে বিজেপির বিপক্ষে চলে যাচ্ছে। বিজেপির উচিত ছিল এই জব কার্ডের যে বিষয়টা, যারা চোর তাদেরকে ধরার ব্যবস্থা করা এবং তারপর টাকাটাও আনা। তাহলে এই যে একটা নতুন করে পলিটিক্স করার সুযোগটা পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এই জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার নাম করে, এই সুযোগটা কিন্তু পেত না তৃণমূল কংগ্রেস। চোরেদেরকে ধরা দেখতে পেলে সেটাও একটা মানুষের মধ্যে ভরসা বাড়ত। আর তারপরে টাকা যারা কাজ করেছেন, গরিব মানুষের টাকা, তারা টাকাটা হাতে পেলে তারাও খানিকটা আশ্বস্ত হতেন। কিন্তু এবার কিন্তু ধীরে ধীরে এই ইস্যুটা বুমেরাং হয়ে যাচ্ছে। যখনই এই জব কার্ডের টাকা রাজ্য সরকার দিতে শুরু করে দেবে, অন্যদিকে টাকা সব শর্ট পড়ে যাবে, ছেড়ে দিন আর কি আর করা যাবে। যখন এই টাকাটা রাজ্য সরকার বেশি না, ভোট বেশি দিন দেবে না, ওই ভোট পর্যন্ত, ভোটের পর ব্যাস বন্ধ হয়ে যাবে, তখন আবার ওই পলিটিক্স চলবে, কেন্দ্র দিচ্ছে না। কিন্তু এখন দিয়ে বলবে কেন্দ্রের দরকার নেই, আমরা দিচ্ছি বলে, দেখবেন কিভাবে প্রচার শুরু করবে এই তৃণমূল কংগ্রেস এই 1 তারিখের পরে, এই বাজেটের পরে। দেখবেন দর্শক, এটা কিন্তু ধীরে ধীরে বুমেরাং হয়ে যাচ্ছে বিজেপির ইস্যু ঘুরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস তার ইস্যু বানিয়ে ফেলছে। এগুলো বিজেপির পক্ষে খুব একটা ভালো হচ্ছে না। এই কেসটা খুব বড় ইস্যু ছিল, এই জব কার্ডের ব্যাপারটা খুব বড় ইস্যু ছিল। চোরেদেরকে ধরা পড়বে, ছবি আসবে, খবর হবে, অমুক তমক, তারপর আবার সব বাছাই হবে, বাছাই টাকা ফের নতুন করে দেওয়া হবে, বড় ইস্যু ছিল। কিন্তু দিনের পর দিন তুমি 1 বছর 2 বছর টাকা আটকে থাকে যাবে, এবার নেগেটিভ হয়ে গেল, ইস্যুটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে গেল। কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলেছে যে সবার কেন টাকা আটকে থাকবে, কেন? তুমি চোর ধরো, টাকা বাকিদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করো, তুমি সবার টাকা আটকে দিয়ে বসে রয়েছো, ভাবছো যে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, তোমাদের জন্য আমরা টাকা পাইনি বলে তৃণমূল কংগ্রেসকে দুষবে। সেটা একটা সময় পর্যন্ত হয়েছিল, কিন্তু যখন সেই তৃণমূল কংগ্রেস নিজেরা টাকা দিতে শুরু করবে, তখন তো সেই ক্ষোভ থাকবে না, তখন তো প্রো আবার টিএমসি চলে যাবে বিষয়টা, যে তার মানে হয়তো দিচ্ছেন, কদিন পাবো, আর তখন আর এখন বলবেন আমরাই দিয়ে যাবো, কদিন পাবো তখন আর তারা ভাববেন কি তারা পাচ্ছেন, ব্যাস। এবং ভোটের সময় এটাকে নাম করে আরো বেশি বেশি করে টাকা ঢুকিয়ে দেবেন। তার মানে মানুষের কাছে টাকা দেওয়াটা ভোটের সময় সমস্যা, কিন্তু সরকারি প্রজেক্টের মাধ্যমে টাকা ঢোকাতে গেলে কোনো সমস্যা নেই। তাহলে নিজের পার্টিরও টাকা লাগলো না, সরকারি টাকা ভোটের সময় ঢোকালাম, টাকাটা আদায় করে নিলাম, ভোটটা আদায় করে নিলাম। কত একটা মিসম্যানেজমেন্ট, ভুল হয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বের। আমার মনে হচ্ছে দর্শক, ও ঠিক পথে হচ্ছে না, শুধু ওই মোদি রাম মন্দির, ওরকম করে বাংলাতে ভোট হবে না। দর্শক, যদি কিছু আপনাদের মতামত থাকে বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।